আগে বিয়া কইরা নাও সুবহানাল্লাহ বিয়া করাইয়া দাও মহারানা লাগবে মহারানা আসেনি তোমার কাছে বাংলাদেশি টাকা কয় না তাহলে কি সৌদি আরবের রিয়াল আসেনি কয় না তাহলে কি দিনার আসেনি কয় তাও নাই কয় তাহলে করবো কি আমি কি হাওয়াকে পাবো না বানাইলা আমার জন্য আজকে টাকার অভাবে পারবো না কয় না 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 একটা ব্যবস্থা রাইখা দিছি আমি যারে বানাইছি আসমানও হয় নাই আমি এমন একজনকে বানাইছি এখনো জমিন বানাই নাই আরশ বানাই নাই কুরসি বানাই নাই জান্নাতও বানাই নাই হাসরও বানাই নাই মিজানও বানাই নাই ফুলসিরাতও বানাই নাই কোনো কিছু আমি এখন পর্যন্ত বানাই নাই সব কিছু বানানোর আগে 1000 বছর আগে আমি আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহকে বানাইছি বলেন না 1000 বছর আগে আল্লাহ পাক নবীজিকে বানাইয়া সামনে উপস্থিত কইরা এবার আল্লাহ তাআলা ইয়াসিন বলে রাখতেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন এবার নবীজির সূরা ইয়াসিন তেলাওয়াত শোনায় দেয় কয় আমার ওই বন্ধুরে বানাইছে ওই বন্ধুর উপরে কয়েকবার দুরূদ পড়ো তোমার হাওয়া তোমার জন্য হালাল হইয়া যাবে এবার আব্বাজান হালাল হয়ে গেল আব্বাজান পাইয়া খুব খুশি এবার দেখো যে খুশিটাও হয়েছে এবার আল্লাহ তাআলা আবার স্মরণ করে দেয় হে আদম এ হাওয়া জি মাওলা থাকতে সানি জান্নাতে কয় হা খবরদার খবরদার কি খবরদার মাওলা এই যে গাছ কিন্তু একটা বানাইছে এই গাছের পাশে কিন্তু যাইবা না গাছেও যাইবা না ফলও খাইবা না ফলও ধরবা না পাতার কাছে যাওয়ার দরকার নাই গেরান নেওয়ার দরকার নাই আশেপাশে যাওয়ার দরকার নাই এখান থেকে ভাগবা দূরে দূরে যাবা জান্নাতের জায়গা শুধু সব ফাঁকা কয় এই ফাঁকা জায়গাগুলো হবে কি কয় বান্দা যখন পড়বে দুনিয়া জমিনের ভিতরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলো যখন করবে জান্নাতের তার নামে বালাখানা তৈরি হতে থাকে জান্নাতের জায়গা কিন্তু সব ফাঁকা তুমি ফাঁকা জায়গায় ঘর বানাইতে চাও নি কয় হ্যাঁ তাহলে তুমি বসে যাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে এই জিকির যত বেশি করবেন জান্নাতে আপনার গাছ হবে জান্নাতে আপনার বাড়ি হবে জান্নাতে আপনার গুরগেলমান হবে বলেন না আল্লাহু আকবার এবার আমার ভাইয়েরা আব্বাজান এবং হাওয়া হয়ে গেল কিন্তু ধোঁকা একটা খেয়ে ফেললেন ওই দিকে আমি লম্বা চূড়া যাব না 1 মিনিটে বলে দেই আমাদের এই কথা একটা যখন আসতে গেল সুন্দর করে বলেই দেই আমাদের একজন প্রধান শত্রু আছে 2 নম্বর শত্রু আছে প্রধান শত্রুর নাম হইল নফস বলবেন হুজুর নফস আবার কেমনে শত্রু হয় হুজুরে বয়ান করে গেছে এই সব ফেরেশতাদের লিডার আসলে শয়তান একদিন সুবহানাল্লাহ কে আসলো শয়তান সেজদা জমিনে কোনো জায়গা ফাঁকা নাই প্রথম আসমানও ফাঁকা নাই দ্বিতীয় আসমানও ফাঁকা নাই সেজদা মাওলার দেয় মাওলার কাছে হইয়া যায় নিকটবর্তী হয়ে যায় এই জন্য আল্লাহ পাক কোরআনে বলে ওয়াসজুদ ওয়াকতারিব তুমি সেজদা দাও সেজদা যে যত দিবা মাওলার নিকট তত হবা তো সেজদায় মন দেওয়াটা দিছে আল্লাহ খুশি হয়ে গেছে ফেরেশতাদের লিডার বানাইয়া দিছে আদমকে বানাইয়া সেমিনার কায়েম করলো আব্বাজান আদমকে সব জিনিসের শিক্ষা দিয়ে দিল ও আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা আদম তুমি এটা শুইনা নাও এটার কয় কিছু বল এটা তুমি জানো নে এটার কয় পানির বোতল এটা কি জানো নে এটার চায়ের কাপ এটা কি জানো নে এটার নাম মাউত এবার সব ফেরেশতা হাজির আদমও হাজির আল্লাহ তাআলা প্রশ্ন করলেন ফেরেশতা এটার নাম কি কয় জানি না আল্লাহ তুমি যতটুকু জানাইছো ততটুকু জানি এটার নাম কিছু জানি না এবার আল্লাহ তাআলা বলে আদম তুমি তো বলো এর নাম কি এটার নাম তো ইসলাম পানি এটার নাম তো এই পানি